প্রথম দিন ফুকেটের মাটিতে পা রাখলাম এবং প্রথম দিন পা রেখে কী সাইট সিনিং কভার করলাম, এছাড়াও কেমন ছিল আজকের ট্যুরটা এবং খাবার মেনুতে কী ছিল সমস্ত কিছু আজকে আপনাদের সাথে তুলে ধরবো। তাই চলুন, প্রথমেই আমরা কিন্তু ফুকেট এয়ারপোর্টে নামলাম এবং ফুকেট এয়ারপোর্টের প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ কিন্তু আপনার জুড়িয়ে যাবে এবং সব ক্লান্তি দূর হয়ে যাবে। এবং সেখান থেকে আমাদের ট্যুরিস্টদেরকে স্কট করে আমরা ইমিগ্রেশনে নিয়ে গেলাম। ইমিগ্রেশন শেষ করে আমাকে ওয়েলকাম জানানোর জন্য গেটে দাঁড়িয়েছিল কিন্তু আমাদের টিম, এবং সেখান থেকে টিম বাসে করে আমাদের সমস্ত ট্যুরিস্টকে নিয়ে চলে গেলাম লাগেজ ভরে। তারা কিন্তু বাসে উঠে পড়লো এবং বাসে উঠে পড়ায় সকাল 8:30-9টা বাজছে, তাই 2টোর সময় হোটেল চেকিং। তাই অন দ্য ওয়েতে আমরা ডিসাইড করলাম যে আমার পুরো ট্রিপ কুইকলি ট্যুরিস্টদের প্রথমে আমরা 7-Eleven নামে একটি স্টোরে নিয়ে যাব, যেটা থাইল্যান্ডের অন্যতম পপুলার স্টোর, যেখানে সব কিছু পাওয়া যায় একদম কম দামে। তাই সেখানে আমরা 1 ঘন্টা হল্ট করলাম, যে যার ব্রেকফাস্ট, কেউ বেকারি, কেউ কিছু স্ন্যাক্স কিনে, সেখানে কেউ কফি, সমস্ত কিছু কেনাকাটার পরে খাওয়ার পরে আমরা সেখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম আবার হোটেলের উদ্দেশ্যে। তখনও বাজছিল ঘড়িতে 10টা এবং এই 10টার সময় আবার 4 ঘন্টা ওয়েট করতে হবে। তাই অন দ্য ওয়ে পাটাং বিচটায় কিন্তু আমরা থেমে গেলাম। এবং পাটাং বিচ মানে বুঝতেই পাচ্ছেন, ফুকেটের ওয়ান অফ দ্য পপুলার বিচ, আপনারা প্রত্যেকেই হয়তো নাম শুনেছেন। এবং এই পাটাং বিচে আসা মাত্রই চোখ জুড়িয়ে গেল। ট্যুরিস্টরা বলছে এইরকম নীল জল কখনো দেখেনি। সত্যি তো, যদি আপনি কখনো থাইল্যান্ড না আসেন তাহলে থাইল্যান্ডের সমুদ্রের জলের কালার দেখে অবশ্যই আপনি অবাক হবেন। এবং সেখানে আমরা 1 ঘন্টার মতো সময় কাটানোর পরে এবং আমরা ক্লান্তি দূর করার পরে সেখান থেকে চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে চেক ইন করার পরে আমরা লাঞ্চে এই রুম আপনাদের সাথে শেয়ার করলাম এবং সেখান থেকে আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম। দুপুরের খাবার দাবার ছিল ইন্ডিয়ানদের মতো। লাঞ্চ করে আধ ঘন্টা রেস্ট নিয়ে আবার 3:30টার সময় বেরিয়ে পড়লাম সাইট সিনিংয়ে। আমি যেহেতু একদমই রেস্ট পাইনি, তাই বাসেই ঘুমিয়ে পড়েছিলাম। তাই সানসেট ভিউ পয়েন্ট এবং চালং টেম্পল আপনাদেরকে তুলে ধরতে পারলাম না। যাই হোক, তারপরে ওল্ড ফুকেট টাউনে সন্ধেবেলা পৌঁছালাম এবং এটা ফুকেটের পুরনো একটা শহর, যেটা ফরাসিরা বানিয়েছিলেন। দারুণ একটা শহর, যেখানে কিন্তু সমস্ত রকম জিনিসপত্র আপনি খুব সহজে কেনাকাটা করতে পারবেন এবং এখানকার আইসক্রিম সব থেকে বেশি পপুলার। তো যাই হোক, এই ওল্ড ফুকেট টাউনে আমরা সময় কাটানোর পরে আবারও আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে। ফিরে এসে আবারও রাত্রের ডিনারের জন্য অন্য একটি রেস্টুরেন্টে আমরা আজকে খাওয়া দাওয়া করে নিলাম এবং তারপরে আজকে টানা ঘুমের জন্য হোটেলে আমি চলে আসলাম। তার বুঝতেই পারছেন, আগামীকাল ফিফি আইল্যান্ড যাব, সকাল 7:30টার সময় উঠতে হবে। তাই আর টাইম ওয়েস্ট নয়, চলুন বাবাই, টাটাই, গুড নাইট। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি লাইক করে নিন এবং আগামীকাল সেকেন্ডে কী থাকছে ফুকেট ক্রাই ব্যাংকক ট্যুরে আপনারা কিন্তু অবশ্যই চোখ রাখুন আমার পেজে। এছাড়াও যদি মনে করছেন আপনি আমাদের সাথে ট্যুর বুক করবেন, তাহলে ক্যাপশনে ডিটেলসে ডেট দেওয়া আছে, আপনি কন্ট্যাক্ট